এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো। এই গান গাওয়া বন্ধ করে চুপচাপ গাড়ি চালাও ড্রাইভার। ওকে সরি মিস ছাড়খাড়। উপস সরি সরি সরি, তোমাদের তো আবার সরকার বংশ। সরি মিস শিখা সরকার। এই তোমাকে না বললাম মুখটা বন্ধ রাখতে। তুমি মুখ বন্ধ রাখতে বলো নাই, তুমি বলছো গানটা বন্ধ রাখতে। প্রবলেম কি, কি উদ্দেশ্য নিয়ে আসছো এখানে বলো তো? আমার উদ্দেশ্য কি সেটা তো তুমি খুব ভালো করেই জানো। তুমি আমার সাথে আবার রিলেশনে ব্যাক করো। তোমার সাথে রিলেশনে ব্যাক করবো আমি, এটা সম্ভবই না। ওকে সমস্যা নাই, রিলেশনে ব্যাক করতে না চাইলে নাই, তাইলে আর কি করার, বাকি জীবনটা তোমার ড্রাইভার হয়েই কাটায় দিতে হবে। অবশ্য ঘুরে ফিরে ব্যাপারটা কিন্তু একটাই, হ্যাঁ মানে স্বামী হইলেও তোমাকে চালাইতাম, ড্রাইভার হয়েও তোমাকেই চালাচ্ছি। ফালতু কথা বন্ধ করে চাকরিটা কবে ছাড়তেছো সেটা বলো। না ছাড়বো না। তুমি চাকরি ছাড়বা না? ছাড়বো না। ওকে ফাইন, এক সপ্তাহের মধ্যে তোমাকে চাকরিটা কিভাবে ছাড়তে হয় সেটা আমি দিচ্ছি, চ্যালেঞ্জ। ওকে চ্যালেঞ্জ অ্যাকসেপ্টেড। ইউ ম্যান? ইয়েস আই এম ম্যাড, আই এম ম্যাড ফর ইউ। তাড়াতাড়ি আমার লাইফে ব্যাক করো, নাহলে আমি এরকম পাগল করতেই থাকি। এই পথ যদি না শেষ হয় তবে কেমন। দোস্ত আমি না ওকে নিয়ে আর পারতেছি না, মানে লিটারালি ও দেখ মানে পারতে পারতে কি পরিমাণ বেড়ে গেছে, আমার বাসা পর্যন্ত চলে আসছে। আমার গাড়ির ড্রাইভারও আমাকে না এমন একটা আইডিয়া দেয় যেটাতে করে আমি ওকে আমার ঘাড় এবং আমার গাড়ি দুটা থেকে নামাই দিতে পারি। তুই তো দেখছি অনেক বড় একটা বেড়া করে ফেসে গেছিস। আচ্ছা তোদের না মিউচুয়ালি ব্রেকআপ হয়েছিল? হ্যাঁ, তাহলে ও আবার তোর লাইফে ব্রেক করতে চাচ্ছে কেন? কারণ ওর সাথে আমার মিউচুয়ালি ব্রেকআপটা হয় না, ও আমার সাথে রাগ করে ব্রেকআপ করে চলে গেছে। এই তুমি জানো না, রাগ করে যদি কেউ ডিভোর্সও দেয় সে ডিভোর্সটাও তো হয় না, ব্রেকআপ কেমনে হয় বলেন আপনি? তুমি এখানে কি করতেছো? তুমি না ড্রাইভার, ড্রাইভারের জায়গা হচ্ছে গ্যারেজ। তুমি ছাদে কেন উঠছো? ছাদে ওঠার পারমিশন কে দিছিল আমাকে? হ্যাঁ তুমি কিভাবে বুঝো নাই? আমি গ্যারেজে বসে একটু সিঙ্গারা খাচ্ছিলাম, ঠিক আছে, হঠাৎ করে আমার এমন হিচকি উঠলো, পানি খাইলাম, জুস খেলাম, কোক খেলাম, কোনো কিছুতে কাজ হইতেছে না, হিচকি আসতেছে আসতেছে আসতেছে, থামতেছেই না। তখন হঠাৎ করে আমার ছোটবেলার একটা কথা মনে পড়লো, যে ছোটবেলায় দাদি নানিদের কাছ থেকে শুনছি যে যখন তোর হিচকি উঠবে তখন মনে করবি যে দূর থেকে তোকে কেউ মনে করতেছে। তখন আমার মনে হলো যে এই বাড়িতে আমাকে মনে করার মতো আর কে আছে তুমি ছাড়া, আর তুমি এখন কোথায় আছো? ছাদে, তাই ছাদে চলে আসলো। তিব্বত লাক্সারি সো, বাংলাদেশের রূপ। ওর কথায় কিন্তু লজিক আছে। আই তুই চুপ Right. কর তো। তোমাকে কে বলছে যে হিচকি কেউ কাউকে মনে করলে হিচকি কাটে? খাবার যখন শ্বাসনালীতে গিয়ে আটকায় তখন শ্বাসনালী ফুসফুসে যেন খাবারটা না যায়, বিপত্তি না ঘটায়, তখন শরীরের রিফ্লেক্স সিস্টেম কাশির মাধ্যমে যে দমকের সৃষ্টি করে ওটাকে বিষম বলে, যেটাকে তুমি এতক্ষণ হিচকি তোলা বলছি। Great. পড়াশোনা তো ভালোই হচ্ছে তাহলে। পড়াশোনা খুব ভালো হচ্ছে, আমার লাইফটাও ভালো চলতো যদি তুমি এখান থেকে যেতে। এত ভালো ভালো না বুঝছো, পরে না লাইফে কোনো ব্যালেন্স থাকে না। এই কারণেই তো জীবনে একটা প্রেম ভালোবাসা দরকার, যেন একটু প্যারা থাকে, কষ্ট থাকে, গ্লানি থাকে জীবনে, বুঝছো না? এই তোমার এই পাঠানামি লেকচার বাদ দিয়ে তুমি এখন নিচে যাও, আমি তুমি বাবাকে ডাকবো। হ্যাঁ ডাকো না, ডাকো ডাকো ডাকো, আমার শ্বশুর আব্বাকে ডেকে নিয়ে আসো, সে এসে দেখুক যে তার মেয়ে আর তার মেয়ের বান্ধবী মিলে তার মেয়ের এক্সকে নিয়ে কি পরিমাণ গসিপ করতেছে। লিসন, আমি আর তমা মিলে বাবাকে যেটা বলবো বাবা ওটাই বিশ্বাস করবে। না, আই থিংক আমার শ্বশুর আব্বা এই ভিডিওটা বেশি বিশ্বাস করবে। যখন লুকায় লুকায় আমাদের ভিডিও করছিলা, তোমার সাহস দেখে আমি ইমপ্রেসড, গুড, আরো ইমপ্রেস হতে থাকো, তাহলে রাগটা আস্তে আস্তে কমে যাবে, তারপর তুমি আমি আবার একসাথে হয়ে যাবো। ওকে সো তোমরা এখন গল্প করো, আমি আসি, বাই বাই। ও সরি, একটা কথা বলতে ভুলে গেছি, শোনো রাতে আমাকে বেশি বেশি মনে করো না, হ্যাঁ একটু পরে ডিনার করবো তো, আবার যদি হিচকিটা উঠে প্রবলেম হয়ে যাবে, ঘুমাতে পারবো না। গুড নাইট। তুই নিজের চোখেই তো দেখলি যে কি বার্তা পাচ্ছে। আমি না ওকে যদি 2 দিনের মধ্যে আমার বাসা থেকে বের না করছি না, তাহলে আমার নাম সিফা।
পাটা মনে হয় গেল। ভাই আপনার বেশি লাগছে? ভাই আপনি কোনো টেনশন করবেন না, এই যে সামনে একটা হাসপাতাল আছে, আমি আপনাকে ওখানে নিয়ে যাচ্ছি। উফ, এইভাবে নাইট জ্বালা কেউ রাস্তাঘাটে? আরে ভাই কষ্ট হচ্ছে না? কি করব বলেন, এমন যা তা ড্রাইভার রাখলে এটাই হয়। ড্রাইভার লাইসেন্স তো ঠিকভাবে পায় নাই, নকল করে পাস করছে, আর এখন ফাঁকা রাস্তা একদম মানুষজন লাগাই দিতেছে। সরি ভাই, সরি। আরে ভাই আমি তো ঠিকঠাকই চালাইতেছিলাম, উনি না রাস্তার মাঝখানে এসে পড়লো। আই, তুমি একদম চুপ করো ড্রাইভার। খুব ব্যথা করছে। আপনি কোনো টেনশন করেন না, আপনার পা ঠিক করার দায়িত্ব আমি নিলাম। আমার ড্রাইভার করছে তো, আমি সব ব্যবস্থা করতেছি। আপনি খালি ওয়েট করেন, দেখেন আমি ওর কি করি। হ্যাঁ বল। বাবা, তোমার গুণধর ড্রাইভার তো অ্যাক্সিডেন্ট করছে। কি বলিস? কখন, কোথায়? কেউ আহত নিহত হয় নাই তো? এই তোর অবস্থা কি? আমি ঠিক আছি গাড়ি ঠিক আছে তো? বাবা, গাড়ি ঠিক আছে, কিন্তু গাড়ির সামনে যা অবস্থা হয়েছে, পাবলিক যদি থাকতো গাড়ি তো ভাঙচুর করতো। যাই হোক বাবা, তুমি টেনশন করো না, আমি পুলককে নিয়ে হসপিটালে যাচ্ছি। এই বুলেটটা আবার কি? আরে পুলক হলো যে আমার গাড়ির সামনে যে পড়ছে, সে যেভাবে ব্যথা পাইছে বাবা, কমসে কম 10-12 হাজার টাকা তো গচ্ছা যাবেই। তাকে নিয়ে হসপিটালে যাচ্ছি। আচ্ছা শোন, টাকা লাগে লাগুক, তুই উনার পাটা ঠিক করে আয়। সেটা তো ঠিক করবোই, কিন্তু বাবা আমি আবারও বলছি, তুমি কিন্তু কাজটা ঠিক করো নাই। আহা, আমি আবার কি করলাম? কি করছো মানে? এরকম আনারি ড্রাইভার রাখছো, 2 দিন হইতে পারে না গাড়িটা কিনছে, এর মধ্যে অ্যাক্সিডেন্ট করছে, আর এটার জন্য জরিমানাও দিতে হচ্ছে। তার বেতনের অর্ধেক টাকা তো জরিমানাই যাবে। তুমি কিন্তু কাজটা একদম ঠিক করো নাই বাবা। আমি বললাম এই ড্রাইভারের চাকরি নক করে দিবা তুমি। আচ্ছা ঠিক আছে, বললামই তো, তুই তাড়াতাড়ি আয়। আচ্ছা ঠিক আছে, মনে থাকে জানো, রাখলাম। কি ব্যাপার, দাঁড়ায় আসকেন? পানি নিয়ে আসো। বরফ পাইলে বরফ নিয়ে আসো, ওটাই ভালো হবে। হ্যাঁ হ্যাঁ, তোমরা এখানে দাঁড়াও, আমি দেখতেছি আশেপাশে বরফ টরফ কোথাও পাই কিনা। কেমন দিলাম দোস্ত? জোস করছিস, একদম ফাটিয়ে দিছিস। এইভাবে কন্টিনিউ কর, দেখবি 2 দিনের মধ্যে ওর চাকরি আমি নষ্ট করে দেবো। ঠিক আছে। আসতেছে, অ্যাক্টিং কন্টিনিউ কর। আহ, ব্যথা, ভাই, ও ব্যথা। ভাই এটা ঠান্ডা আছে, আপনি একটু লাগান এখানে, এখানে একটু ঘষেন, তাহলে আপনার ব্যথাটা কমে যাবে। ঘষেন। কি ব্যাপার, মানে তোমাকে বললাম না বরফ নিয়ে আসতে? আর এরকম নিরাল একটা জায়গায় আমি বরফ কোথায় পাবো? ঠান্ডা পানি বেশি, এটাই তো বেশি। আরে এইভাবে হবে না, ওনাকে হসপিটাল নিয়ে যেতে হবে, চলো। চলেন হাসপাতালে, চলেন চলেন ভাই, চলেন হাসপাতালে চলেন। ওরে বাবা রে বাবা, গাড়িতে মনে হয় অনেক বড় কোনো সমস্যা হয়ে গেছে, গাড়ি এখন ব্লাস্ট হয়ে যাবে। দৌড়াও দৌড়াও দৌড়াও। আগুন জ্বলতেছে না, থেমে গেছে। আগুন তো বন্ধ হবে। একেই বলে ধর্মের কল বাতাসের নড়ে। সজীবের সাথে চালাকি করে বেশি দূর যাওয়া যাবে না। পায়ে খুব ব্যথা না? উফ, পাটা নাড়াতে পারছি না, পাটা বোধহয় আর নাই। আসলে পাটা আছে, তোর বুকের পাঠাটা নাই, বুঝছস? শিফার সাথে প্ল্যান করে আমারে ফাঁসাতে চাইছিলি না? কাঁচা অভিনেতা। 2 মিনিটের মাথায় আমি সব বুঝে ফেলছিলাম তোদের প্ল্যান। এই কারণে পানির ছুতা দিয়ে আমি গেছি, আসছি স্মোক মেশিন নিয়ে। কি খুব তো বাবাকে ফোন করে বললা পুলক অ্যাক্সিডেন্ট করছে, পুলককে আমি নিয়ে হাসপাতালে যাচ্ছি। আরে গাধা, এই ছেলের নাম যে পুলক এটা তো বলারই সুযোগ পায় নাই। আগেই কেমনে জানলা তুমি? মানে এত কাঁচা অভিনয়, ফিক্সিংটাও ঠিক মতো করতে পারো না, আবার আসছে আমার চাকরি খাইতে না? আসছে। চলেন ম্যাম হাসপাতালে যাই। স্যার আসেন, আপনি আসবেন না? আসেন। ইডিয়েট, তোকে আমি বলছিলাম একটু অ্যাক্টিং করতে, তুই কি করলি? আরে আমি তো ভাবছি গাড়িতে সত্যি সত্যি আগুন লাগছে। সত্যি আগুন লাগলে পুরুষ মানুষ একটু আগুনে কি হয়? হ্যাঁ, দিলে তো সব প্ল্যান নষ্ট করে। যা এখান থেকে।